আসসালামু আলাইকুম। এখানে আমাদের অনেকগুলো সেলস পার্সনের ডেটা দেওয়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোন সেলস পার্সন কত মূল্যে বিক্রি করেছেন। তো মনে করেন আমরা বের করতে যাচ্ছি যে পঞ্চম সর্বোচ্চ বিক্রয় মূল্য কত ছিল কিংবা দশম সর্বোচ্চ বিক্রয় মূল্য কত ছিল। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করব লার্জ। তো ফার্স্টে আমরা একটা বক্স সিলেক্ট করি E1, আপনি চাইলে অন্য যে কোনো বক্স সিলেক্ট করতে পারেন। এরপর ফর্মুলা টাইপ করার জন্য ইকুয়াল সাইন, তারপর ফর্মুলাটা টাইপ করি আমরা LARGE লেফট ব্র্যাকেট। এরপর কম্পিউটার আমাদের কাছে অ্যারে চাচ্ছে, অর্থাৎ সিলেকশন চাচ্ছে। তো আপনি মাউসের বাম পাশে বাটনটি চেপে ধরে সিলেকশন দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে পুরো একটা কলামই সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা কমা টাইপ করি। কমা টাইপ করার পর কম্পিউটার আমাদের কাছে কে ভ্যালু চাচ্ছে, অর্থাৎ কততম বৃহত্তম ভ্যালু বের করব, পঞ্চম বৃহত্তম ভ্যালু, সপ্তম, দশম বৃহত্তম ভ্যালু কোনটা। তো আমরা 7 টাইপ করলাম। এর অর্থ দাঁড়ায় কম্পিউটার কলাম এ সার্চ করে সপ্তম সর্বোচ্চ নাম্বারটা আমাদেরকে ফেরত দেবে। এন্টার প্রেস করি, বুম, এর মানে হচ্ছে সপ্তম সর্বোচ্চ নাম্বার হচ্ছে 992। ঠিক একইভাবে আপনি যদি ক্ষুদ্রতম ভ্যালু বের করতে চান, ফর এক্সাম্পল পঞ্চম ক্ষুদ্রতম ভ্যালু কিংবা দশম কিংবা 200তম ক্ষুদ্রতম ভ্যালু, সেক্ষেত্রে আমরা স্মল ফর্মুলাটা ব্যবহার করব। একইভাবে E2 বক্সে সিলেক্ট করি, আপনি চাইলে অন্য যে কোনো বক্স সিলেক্ট করতে পারেন। ইকুয়াল সাইন SMALL লেফট ব্র্যাকেট। কম্পিউটার আমাদের কাছে অ্যারে চাচ্ছে, তো আমরা পুরো কলাম এটা সিলেক্ট করে দিলাম। কমা টাইপ করি। এরপর ঠিক আগের মতো কে ভ্যালু চাচ্ছে, আমরা মনে করেন 10 টাইপ করলাম। এর মানে হচ্ছে দশম ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে 13। আপনি যদি ফর্মুলাগুলো এডিট করতে চান, সেক্ষেত্রে বক্সটা আগে সিলেক্ট করেন, তারপর মাউসের বাম পাশে বাটন দিয়ে ডাবল ক্লিক করেন। এরপর আপনি জাস্ট চেঞ্জ করে যান যে আপনি কত নম্বর বৃহত্তম ভ্যালু চাচ্ছেন। এন্টার প্রেস করি। এর মানে হচ্ছে 200তম ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে 282। তো এইভাবে আমরা কোনো একটা ফিক্স অংশের ক্ষুদ্রতম কিংবা বৃহত্তম অংশ নাম্বারটা, ভ্যালুটা বের করে ফেলতে পারি। এবং বোনাস পার্ট হিসেবে থাকবে যে এই নাম্বারগুলো যে সেলস করেছে কারা করেছে। তো এটা এখন বোনাস পার্টে দেখাই। ফার্স্ট আমরা বক্স সিলেক্ট করলাম, ইকুয়াল সাইন ভি লুক আপ, এরপর লেফট ব্র্যাকেট, লুক আপ ভ্যালু, আমরা কোন ভ্যালুটার জন্য খুঁজছি এই ভ্যালুটা সিলেক্ট করে দিলাম আমরা। কমা টাইপ করি। এবার এক্সেল চাচ্ছে টেবিল অ্যারেঞ্জ, কোথা থেকে খুঁজছি, তো আমরা কলাম এ এবং বি সিলেক্ট করে দিলাম। এরপর কমা টাইপ করলে কলাম ইন্ডেক্স নাম্বার, যে আমরা কোন কলাম থেকে খুঁজছি, আমরা কি সেলস খুঁজছি নাকি সেলস পার্সন, আমরা সেলস পার্সন খুঁজছি। এটা কত নাম্বার কলাম, এ এবং বি এর মধ্যে দ্বিতীয় কলাম, তো আমরা 2 টাইপ করলাম। এন্টার প্রেস করি, বুম, এর মানে হচ্ছে কোরাবেল হার্ট 992 সমমূল্যের বিক্রি করেছেন। ঠিক একইভাবে আমি বক্সটার নিচে ডান পাশে সবুজ যে একটা ছোট বক্স আছে ওটা যে টেনে দিই, তাহলে ফর্মুলাটা নিচেও চলে আসবে। এবং রজিনা অথেন, এর মানে হচ্ছে সপ্তম সর্বোচ্চ বিক্রি করেছেন হচ্ছে 992 কোরাবেল হার্ট, এবং 200তম ক্ষুদ্রতম ভ্যালুর বিক্রি করেছেন হচ্ছে রজিনা অথেন। তো এইভাবেই আমরা এই ভ্যালুগুলো কাজে লাগিয়ে বিভিন্ন সেলস পার্সনের পারফরমেন্স অ্যানালাইজ করতে পারি। আরও অনেক ক্ষেত্রে আমরা ডেটা অ্যানালিটিক্সের কাজে ইউজ করতে পারি। সো আজকের জন্য এতটুকুই, দেখাবেন নেক্সট এপিসোডে। আমি সাদমান সাদিক, and as always, thanks for watching and don't forget to share this video.